টু সম্পাস রান্নাবান্না। সম্পাস রান্নাবান্নাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। সম্পাস রান্নাবান্নাতে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন রকমের জনপ্রিয় রেসিপি ও রান্না, আর বাঙালি অবাঙালি আমিষ এবং নিরামিষ সমস্ত নিত্য নতুন রান্নার একটাই ঠিকানা, শুধুমাত্র সম্পাস রান্নাবান্না। তাই প্রতিদিন নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন। যখনই আমি নতুন রেসিপির আপলোড করব তার নোটিফিকেশান যাতে আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। সামনেই পৌষ সংক্রান্তি, আর পৌষ সংক্রান্তি মানেই পিঠে পুলি উৎসব, আর বাঙালিদের কাছে এটা একটি বিশেষ পর্ব। এই সময় বিভিন্ন রকমের পিঠে আমরা খেয়ে থাকি, তবে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করছি খুবই নতুনত্ব এবং অন্যরকম স্বাদের একটি পিঠের রেসিপি, চিড়ের ঝাল পুলি। এটা খেতে ভীষণই ভালো হয়, আর এই পিঠে পুলি উৎসব উপলক্ষে আপনারা এই রেসিপিটি অবশ্যই ট্রাই করুন, আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে বন্ধুরা, কিভাবে এই চিড়ের ঝাল পুলি বানানো যায় চলুন দেখে নেওয়া যাক। চিড়ের ঝাল পুলি বানানোর জন্য এখানে আমি 1 কাপ চিড়ে আগে থেকে ভালো করে ধুয়ে আজ এটাকে জল ঝরিয়ে নিয়েছি, আর চিড়েটা অবশ্যই ভালো করে জল ঝরিয়ে নিতে হবে যাতে ঝরঝরে থাকে। এরপর আমি একটু নুন দিয়ে দিলাম স্বাদ মতো। এবার অল্প অল্প করে আমি চাল গুঁড়ি দিয়ে এটা একটা ডো বানিয়ে নেব। আর চাল গুঁড়িটা খুব বেশি দেবেন না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না, চিড়ের স্বাদটাও আসবে না। সেজন্য অল্প করেই চাল গুঁড়িটা দিতে হবে। আমি এখানে 2 চামচের মতোই দিয়েছি। দিয়ে এটা ভালো করে আমি একটা ডো বানিয়ে নেব। দেখুন চিড়েটা আমি মেখে নিয়েছি। এবার একটা থালা দিয়ে আমি এটা 10 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেবো। এবার আমি পুর বানিয়ে নেবো। তার জন্য একটা ফ্রাইং প্যানে তেল গরম করতে দিয়েছি, আর 1 চামচ আদা গ্রেট করে দিলাম, আর একটু কাঁচা লঙ্কা কুচি দিলাম, তাতে খেতেও ভালো লাগবে। যেহেতু এটা ঝাল পুলি সেজন্য, আপনারা তো মিষ্টি পুলি খান, খেয়েছেন, কিন্তু ঝাল পুলি একবার বানিয়ে দেখুন, খেতে অসাধারণ লাগে। আর আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করুন, কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর এখানে আমি 2টো আলু আগে থেকে সেদ্ধ করে মেখে রেখেছিলাম, এটাও দিয়ে দিলাম। এবার গ্যাসটা আমি মিডিয়ামে করে আলুটা ভেজে নেব। জোর আঁচে ভাজলে কিন্তু আলুটা ঠিক করে ভাজাও হয় না আর খেতেও ভালো লাগে না। আর আলুটা অবশ্যই করে ভালো করে ভাজতে হবে, তাতে খেতেও ভালো লাগবে। এবার আমি চামচ দিয়ে এভাবে চেপে চেপে আলুটাকে একটু ভেঙে দিলাম। এক জায়গায় দলা পাকিয়েছিল। এবার ভালো করে আলুটা ভেজে নেব। এবার এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দিলাম স্বাদের জন্য, আর চিনিটা দিলে আলুর টেস্টটাও বাড়ে। নুন মিষ্টি ঝাল সব রকমই চাই, তাহলে আলুর টেস্টটা খুবই ভালো লাগবে। এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো, আর নুনটা দিয়েও ভালো করে একটু মিলিয়ে নেবো। আর নুনটা যেন পুরো আলুর গায়ে লেগে যায়, নাহলে কোনো দিকটা ছেড়েও যেতে পারে। এই জন্য একটু সময় নিয়েই আলুটা ভাজতে হবে। এরপর জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এরপর আমি দেবো ভাজা মশলা। এখানে ধনে, জিরে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে এটা আমি গুঁড়ো করে রেখেছি। আর এই ভাজা মশলাটা দেবেন অবশ্যই, নাহলে খেতে ভালো লাগবে। আর ভাজা মশলাটা দিলে আলুর টেস্টটা আরও বেড়ে যাবে। এবার মশলার সাথে আলুটা ভালো করে আমি মিলিয়ে নেব। দেখুন আলুটা আমার ভাজা হয়ে গেছে, পুরো মশলার সাথে আমি মেখে নিয়েছি। এবার আমি এটা নামিয়ে ঠান্ডা হতে দেবো। এদিকে আমি 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা আমি খুলে দিলাম। আর ডোটা আরেকটু আমি ভালো করে চেপে ঠেসে নিলাম। এবার যেভাবে রুটি পরোটার লেচি কাটা হয় সেভাবে আমি একটা কেটে নিলাম। ছোট বড় আপনারা যেমন খুশি আর কি বানাতে পারেন। আমি এরকম মাঝারি সাইজ করলাম। এবার হাতে করে আমি একটু তেল লাগিয়ে নিলাম, তাতে সুবিধাও হয়। এবার আমি এই ধার থেকে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বাটির শেপ দেবো। দেখুন এরকম ঘুরিয়ে ঘুরিয়ে একটা বাটির শেপ দিয়ে দিলাম। এবার আমি পুরটা থেকে চামচে করে একটু পুর নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম। আর খুব বেশি পুর দেবো না, তাহলে ভাজার সময় বেরিয়ে যাবে। অল্প করেই আঞ্জাত মতো পুরটা দিতে হবে।
দিয়ে এটা আবার আমি আঙুল দিয়ে একটু চেপে চেপে বসিয়ে দিলাম। এবার দুটো সাইড থেকে এভাবে আমি মুড়ে দেবো। আমি এভাবে বানালাম, আপনারা যেমন খুশি বানাতে পারেন, আমি এভাবেই বানাতে পারি। এবার ওপর দিকটা আমি এবার মুড়ে দিলাম। আর এভাবেই আমি সবকটা পিঠে বানিয়ে নেব। দেখুন সবকটা আমার বানানো হয়ে গেছে। এবার অন্য একটা ফ্রাইং প্যানে আমি তেল গরম করতে দিয়েছি, রিফাইন অয়েল। আপনারা চাইলে ঘি দিয়েও ভাজতে পারেন, তাতেও খেতে খুবই ভালো লাগবে। আমি রিফাইন অয়েলে ভাজবো। আর তেলটা দেখুন আমার গরম হয়ে গেছে, আর গ্যাসটা মিডিয়ামে করেই ভাজতে হবে। এবার আমি একটা একটা করে দিয়ে এগুলো ভেজে নেব। আর লাল লাল করেই ভাজতে হবে, তাতে মুচমুচেও হবে। আর জোর আঁচে ভাজবেন না, তাহলে কিন্তু লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। সেজন্য গ্যাসটা কম করেই ভাজতে হবে। আপনারা ফেসবুক, ইনস্টাগ্রামে সাম্পাসরান্নাবান্নার সাথে কানেক্ট করতে পারেন। এবার আমি উল্টে পাল্টে এগুলো ভেজে নেব। দেখুন একদিকটা লাল হয়ে গেছে। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা ভিডিওটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন। দেখুন উল্টে পাল্টে আমি দুদিকটা ভেজে নিয়েছি। এবার আমি এগুলো তেল থেকে তুলে নেব। আর এগুলো টমেটো সস, খেজুরের গুড়, যেভাবে ইচ্ছা খেতে পারেন, খেতে খুবই ভালো লাগে। দেখুন সবকটা আমি তুলে নিলাম। আরও কিছুটা দিয়ে দিলাম। আর এভাবেই আমি সবকটা পিঠে ভেজে নেব। আজ আমাদের রেসিপি চিড়ের ঝাল পুলি রেডি। আমার এই রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সমস্ত রকমের রেসিপির আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন সম্পাস রান্নাবান্না। নমস্কার।